নিমিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছে। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মজলিস অনেক দামি মজলিস। জিকিরের মজলিস ধোলাই কারখানা। যেরকম দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় দিলে পরিষ্কার করে ফেরত দেয়, ঠিক আখিরাতের ধোলাই কারখানায় বসলে গুনাহ সাফ করে আপনাকে বিদায় দেয়। এই মজলিসে আসছেন গুনাহ নিয়ে, আল্লাহ যদি কবুল করেন মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনার তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনার কাজ করেই নাই। যেরকম যদি কাপড়ের মধ্যে ময়লা লাগে, যদি ভালো মতো পরিষ্কার করা হয় মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই নেকি গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করার তৌফিক দিয়া দাও। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, এটা খুবই জরুরি। আমাদের প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলার মাথার মধ্যে ঢুকানো উচিত নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, এদের কাজটা কি। এই মাসআলাটা যদি হল হয়ে যায় হাজারো প্রশ্নের সমাধান হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবে। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? ট্রেন বানাবার জন্য নয়, দ্রুতগামী ট্রেন বানাবার জন্য আসেন নাই। 3 ঘন্টায় গোটা দুনিয়া ভ্রমণ করার মতো প্লেন বানাবার জন্য তারা দুনিয়াতে আসেননি। খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। কম্পিউটার আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন, কিসের জন্য? এটি সবাই মুখস্থ রাখেন। মানুষরূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্যই নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে, ইসলাম আনার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীদেরকে হত্যা করে, কাফের বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীদেরকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট কেউ নাই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাকে হত্যা করার জন্য রওনা করছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছেন। লোকটা ভালো না খারাপ? জমনের খারাপ। কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। আর আপনারা জানেন গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফতি, ওলি, মুত্তাকি, সবচেয়ে দামি নবী। নবীদের চেয়ে মর্যাদা সম্পন্ন আর কেউ নেই। সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন কারা? তা নবী আলাইহিস সালাতু কি বললেন? আমার পরে কেউ নবী হলে কে নবী হয়ে যেত? যে ওমর ছিল এত নিকৃষ্ট, সেই ওমর এত দামি হওয়ার কারণটা কি? এইটা মাথার মধ্যে ঢুকাতে হবে। ঈমান আনার আগে ওমরের চক্ষু ছিল 2টা, ঈমান আনার পর ওমরের চক্ষু 4টা হয়ে গেছে, কান 2টার জায়গায় 6টা হয়ে গেছে, হাত 2টার জায়গায় 8টা হয়ে গেছে, পাও 2টার জায়গায় 10টা হয়ে গেছে, চেহারার সৌন্দর্যতা বেড়ে গেছে,
ওমর লম্বা হয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছে, ওমর অনেক শিক্ষিত হয়ে গেছে। তা ঘটনা কি ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে এইটা বুঝতে হবে। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমর বলেও ঠিক বোঝেও ঠিক। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমরের কথা পানিতে শুনে নীল নদীর কাছে ওমর চিঠি লিখছে, চিঠি পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় নাই। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর লাঠি দিয়ে বাড়ি মারছে, থাম অমনি থেমে গেছে। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এমন কি পরিবর্তন আসছে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়ে পালায়া যায়। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে দুনিয়াতে বসিয়ে জান্নাতের সুসংবাদ পায়। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে নবীর সাথী হবে কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মধ্যে ওমর। একদিন চিন্তা করছেন ওমরের অবয়ব পরিবর্তন হয়নি, চক্ষু নাক কান শরীরের কোনো পরিবর্তন, মালের কোনো পরিবর্তন, ক্ষমতার কোনো পরিবর্তন। ওমরের পরিবর্তন হয়েছে ভিতরে যে কলব ছিল, জোরে বলেন কি, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে, অন্য কিছু না। ঈমান এবং ইসলাম মানুষকে দামি বানায়া দেয়। কি বানায়া দেয় ভাই? বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না, কালো কুচ্ছিত। আপনারা জানেন আরবদের মধ্যে জানোয়ারদের শ্রদ্ধা সম্মান ছিল কিন্তু গোলামদের কোনো শ্রদ্ধা সম্মান ছিল না। হিনু এমন কোনো ব্যবহার নাই, খারাপ ব্যবহার, যেই ব্যবহার বেলালের সাথে করা হয় নাই, যার কোনো মূল্য ছিল না, দাম ছিল না, সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। কিন্তু বেলালে হাবশি ঈমান আনার পরে তার অবস্থাটা কি? বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শুনবে। হাটে কোথায়? পায়ের আওয়াজ। এই বেলালের মধ্যে কি পরিবর্তন আসছে বুঝার বিষয় আছে কি না ভাই? মারাত্মক বিষয়, মারাত্মক। বেলালের সৌন্দর্য তো বাড়ে নাই, বেলাল বহুত ধনী হয়ে যায় নাই, বেলালের চেহারা আকৃষ্ট হয় না, আকর্ষণীয় হয় নাই, লেকিন বেলালের মধ্যে যে কলবটা ছিল সেই কলবটা, কথা বলে না কেন, কি পরিবর্তন হয়েছে? কলব, অন্য কিছু না, দামি হয়ে গেছে বেলাল। বেলাল কলব পরিবর্তন করিয়া দামি হয়ে গেছে। বেলাল এত দামি, আজান দেয় বেলাল জমিনের মধ্যে, 7 আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে উটের উপরে থাকবে সেই উটের লাগাম থাকবে কার হাতে? বেলালের হাবশির হাতের মধ্যে। বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সম্বোধন করতেন বেলালকে, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল, ওই গোলাম বেলালকে, ওই গোলাম বেলালকে ওমর ইবনে খাত্তাবের মতো লিডার, এত বড় বাদশা সম্বোধন করতেন আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল। বেলালের কি পরিবর্তন হয়েছে? কথা বলেন না কেন? রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা অনেক বংশীয় ছিলেন না, অনেক ধনাঢ্য ছিলেন না, অনেক সুন্দরী ছিলেন না, কিন্তু রাবেয়া বসরির নাম আজও ইয়াদ করি, আজও স্মরণ করি। রাবেয়া বসরি টাকার কারণে নয়, অর্থের কারণে নয়, রাবেয়া বসরির মধ্যে যে কলবটা ছিল সেই কলবটা দামি হওয়ার কারণে আজও এই বাংলাদেশের এই মুহূর্তে বেলা এসে রাবেয়া বসরির নাম স্মরণ করে আমরা ওয়াজ করতেছি, নসিহাত করতেছি। কি পরিবর্তন হয়েছিল? অথচ যেই কলব পরিবর্তনের মানুষ দামি হয়ে যায় সেই কলবের খবর আমরা রাখিও না, কলব পরিবর্তন করিও না। আমরা কিসের পরিবর্তন করি? হাত, পা, চক্ষু, চেহারা, যেটা পচনশীল। কি শিল ভাই? পচন।
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে চেহারা নিয়ে এত ব্যস্ত, এই চেহারা একদিন পচিয়া গলিয়া ভস্য হয়ে যাবে। দুর্গন্ধ, এই যে আপনাদের এখানে যে দুর্গন্ধ আছে না, দুর্গন্ধ, এর চেয়ে কোটি গুণ দুর্গন্ধ হবে মানুষের শরীর থেকে। জন্মের পচা গান্দা ফাটিয়া পচিয়া পুজ পড়বে। যেই জিনিস ধ্বংস হয়ে যাবে সেই জিনিস নিয়ে ব্যস্ত, কিন্তু যে রুহুর কোনোদিন ক্ষয় নাই, লয় নাই, সেই রুহুর খবরও নাই। তোমার চেয়ে আমার চেয়ে বড় ব্যাকুব আর কেউ হতে পারে না। এই দেহ তো এক সময় ছিল না, এখন আছে এক সময়। রুহু তো আমার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। এটার ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস, রুহুর খবর নেই। তোমার চেয়ে বড় পাগলও দুনিয়াতে নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, ওদের কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে অনেক সুন্দরী, অনেক সুশ্রী, আকর্ষণীয় রমণী দাঁড়ানো, তুমি কেন দেখো না? তার রূপের কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। তোমার সামনে বিশাল সুন্দর ফুলের বাগান, কোনো সন্দেহ নেই, তুমি কেন দেখো না? ফুলের বাগানের কোনো কমতি নেই, তোমার চক্ষু অন্ধ। তোমার কাছে এত সুন্দর সুরে আওয়াজ আসতে আছে, তুমি কেন শোনো না? সুরের কোনো ত্রুটি নেই, তোমার কান, কথা বলেন না কেন? তোমার কান বহেরা হয়ে গেছে। এত সুন্দর সুস্বাদু খাদ্য, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ বাবুর্চি খাদ্য পাকাইছে, এত স্বাদ, কিন্তু তোমার জবানে কেন স্বাদ লাগে না? খানার কোনো ত্রুটি নেই, তোমার জবানটা নষ্ট হয়ে গেছে নাকি ভাই? তোমার জিহ্বা অসুস্থ, খাদ্যের কোনো ত্রুটি নেই। তোমার সামনে এত সুন্দর সুঘ্রাণ উদ, মেশকো আম্বার, এত দামি আতর, লক্ষ লক্ষ টাকা, এক আউন্স আতরের দামে এত সুন্দর আতর তোমার সামনে খোলা হয়েছে, সবাই মুগ্ধ আতরের ঘেরায়, তুমি কেন পাও না? আতরের কোনো ত্রুটি নেই, তোমার নাক নষ্ট। আমার মাওলার এত কুদ্দা, সব জায়গায় আমার কুদ্দা। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এ বেয়াকুব, তুমি কেন দেখো না? আমার মাওলা ডাক দিয়া বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই সত্তা যিনি 7 আসমানকে তফকায় তফকায় সৃষ্টি করেছেন। তুমি কি দেখো না? দেখো তো আসমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা? হাল তারা মিন ফুতুর, তুমি দেখো তো আসমান যদি আল্লাহ এরকম সৃষ্টি করলে আরো ভালো হইতো, চন্দ্রটা এইভাবে সিটিং করলে ভালো হইতো, সূর্যটা এইভাবে করলে ভালো হইতো, তারকাগুলো এইভাবে সাজাইলে ভালো হইতো, এখানে তো একটু ত্রুটি দেখাল। তারা মিন ফুতুর, দেখো তো কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা। আল্লাহ কয়, আবার কি কয়, সুম্মারজিল বাসারা, আবারও তাকা, ভুল ধরার জন্য আবারও দেখ, আবারও তাকা, আবারও খোঁজ। হাল তারা মিন ফুতুর, দেখতো কোনো ত্রুটি পাও কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। যদি ভুল ধরার জন্য তোর চক্ষু আবার নিক্ষেপ করো, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো দুর্বলতা নেই। যদি ভুল ধরার জন্য, যেরকম ধরে নেন আপনারা বলছেন হুজুর আপনার পকেটের মধ্যে এই জিনিসটা আছে,
আপনার পকেটের মধ্যে এই জিনিসটা আছে, বল খোঁজেন। আচ্ছা বলেন তো, যদি আমার পকেটের মধ্যে জিনিসটা না পান, তাহলে যারা বলছে আছে তারা সম্মানিত হবে না লজ্জিত হবে? কথা বলেন না কেন? যদি ভুল ধরার জন্য, আমাকে অপমান অপদস্থ করার জন্য আমাকে খুঁজেন, আর সেই ত্রুটি যদি আমার মধ্যে না পান, তাহলে অপদস্থ অপমান কি হয়? যার ভুল ধরার জন্য দাঁড় করছে তার মধ্যে সে কি অপদস্থ হয়, না যে দাঁড় করছে তার সে অপদস্থ হয়? এবার আল্লাহ পাক বলে, দেখ তো ভুল আছে কিনা, খুঁজে দেখ তো। তুই দেখ পানির মধ্যে কোনো ভুল আছে কিনা, তুই দেখ তারকার মধ্যে কোনো ভুল আছে কিনা, তুই দেখ বাতাসের মধ্যে কোনো ভুল আছে কিনা, তুই দেখ মাটির মধ্যে কোনো ভুল আছে কিনা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যে, তোর মধ্যে তুই দেখ। হাল তারা হয় অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই কোথায় খুঁজতে যাও আমাকে? এ বেয়াকুব, কেন খুঁজো না, কেন বুঝো না, কেন বুঝার চেষ্টা করো না? আল্লাহ কি কয়? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখোস না? মানিটা কি, কি বুঝলেন? যাকে তুমি খুঁজিয়া বেড়াও সে তোমার সামনে, তুমি কেন দেখো না? যাকে তুমি খুঁজিয়া বেড়াও সে তোমার সামনে, তুমি কেন দেখো না? কেন দেখো না? বলো না কেন দেখো না, কেন কথা বলে না কেন? কি অন্ধ? যাকে খুঁজিয়া বেড়াও সে তোমার সামনে, কেন দেখো না? তোমার চক্ষু অন্ধ। আমার মাওলা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই যেই মাওলাকে খুঁজিয়া বেড়াও সেই মাওলা তোর মধ্যেই আছে, তুই কেন দেখোস না? আল্লাহ কি কয়? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তোর বাহ্যিক চক্ষু চর্ম চক্ষু অন্ধ না, যেই চক্ষু দিয়ে আমি মাওলাকে দেখা যায় সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। বাহ্যিক চক্ষু দিয়া মাওলাকে দেখা যায় না, বাহ্যিক কান দিয়ে আমার মাওলার কথা শোনা যায় না, বাহ্যিক দিয়ে আমার মাওলাকে খুঁজিয়া বের করা যায় না। তোমার মধ্যে যে কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটাকে সচেতন করো, সেই চক্ষুটাকে তুমি ভালো করো। যেরকম বাহ্যিক তুমি দেখো না, তোমার বাহ্যিক চক্ষু অন্ধ, আবার চক্ষুকে অপারেশন করো, তুমি চোখকে ট্রিটমেন্ট করো, সব কিছু দেখতে পারবা। ঠিক কলবের মধ্যে তোমার যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট করো, এইটাকে চিকিৎসা করো। যখনই তোমার চক্ষু ভালো হয়ে যাবে তখন দেখবে যে তার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, হর গুল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। বাবা তুমি আমি ফুল দেখি, এই দেখো জীবন ভর আপেল গাছের থেকে নিচে পড়ছে না উপরে পড়ছে? নিচে আসছেন উপরে দিয়ে গেছে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ কিন্তু কেউ আমরা আবিষ্কার করতে পারিনি। কিন্তু নিউটন যখন দেখছে আপেলটা নিচে পড়ছে কেন, বাস আকর্ষণ বিকর্ষণ শক্তি নির্ণয় করিয়া ফেলাইছে। ওরে সবার চক্ষু আর নিউটনের চক্ষু কিন্তু এক না, সবার হাত আর ডাক্তারের হাত কিন্তু এক না, সবার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক না, পার্থক্য আছে কি নেই? এই ব্যক্তির মধ্যে কোন রোগের জার্ম তোমার আমার চক্ষু ধরতে পারে না, কিন্তু ডাক্তারের চক্ষু ঠিকই ধরিয়া ফেলে কোন জার্ম ঢুকছে। তুমি আমি না ধরলে বুঝতে পারি না তার মধ্যে কোন রোগ আছে, কিন্তু ডাক্তাররা হাত ধরিয়েই বুঝতে পারে তার মধ্যে কোন রোগের জার্ম ঢুকছে। বাবারে তোমার আমার চক্ষু আল্লাহওয়ালাদের চক্ষু, তোমার আমার কান আল্লাহওয়ালাদের কান, তোমার আমার জবান আল্লাহওয়ালাদের জবান, তোমার আমার হাত আল্লাহওয়ালাদের হাত। ওরে আল্লাহওয়ালাদের হাত তো নিজের হাত না, মাওলার কুদরতে হাতে পরিণত হয়ে যায়। আল্লাহওয়ালার চক্ষু দিয়ে আমার মাওলার কুদরতে চোখে পরিণত হয়ে যায়।
আল্লাহ ওদের চোখের অবস্থাটা কেমন হয়, যে এইদিকে তাকায় ওরা ফুলের দিকে তাকায়, ফুল দেখে না। ও ফুল কে বানাইছে, কিভাবে বানাইছে, ওরা ফুলের রং দেখে না, ফুলের মধ্যে কে রং লাগাইছে, ওরা ফুলের ঘেরান শুনে নাই। বসেন বাচ্চা বা বসো, বসো। তোমরা এরকম করলে বয়ান আর করা যাবে। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जातू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আল্লাহ ওর চিন্তা করে ফুলের মালিক কিভাবে ফুল বানাইছে, সে কত ভালো কারিগর। এই ফুলের মধ্যে ক্যামরে রং লাগাইছে, জবার মধ্যে এক ধরনের রং, গোলাপের মধ্যে ভিন্ন রং, আর পাপড়ি গুলের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন, রজনীগন্ধার মধ্যে ভিন্ন, হাসনাহেনের মধ্যে এত সুন্দর ঘেরান কে ঢুকাইল, কে ঢুকাইল এত সুন্দর ঘেরান, এত সুন্দর রং কে লাগাইল, সবই আমার মাওলা। আমার যুবক আল্লাহ, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দায় মা বোনেরা, আমার মা বোনেরা, তুমি আমার মাওলার আশিকা কেন হবে না, কেন মাওলার পাগল হবে না? আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষ বলছে রাবিয়া বস্তি, তোমার এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে কোথায় যাও? রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহা বলেন, আমি আগুন দিয়ে আমার মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, দেখবো লোভীর দলেরা কিসের লোভে আমার মাওলার ইবাদত করে, আর আমি পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখবো ভিতর দলেরা কোন ভয় আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার প্রেমে পড়িয়া তোরা ইবাদত করে। ওরা আমার মাওলাকে মহব্বত করে না, ওরা আমার মাওলাকে ভালোবাসে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওর খেয়ালে স্বপনে মাওলা ছাড়া কিছু বোঝে না। आए खुदा मुझसे मुझको दूर कर पारमोना। आसी अलैहिस्सलातु वस्सलाम ईमान से आमन्तु बिरब्बि मूसा व हारून, मूसा এবং হারুন আলাইহিসসালাতু রবের উপর ঈমান আনছে। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে রব না মানলে, খোদা না মানলে আমাকে কেউ তো খোদা মানবে না। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তোমাকে আমি স্বামী মানতে পারি, খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তালাকের বিরহ বেদনা সহ্য করবো, কিন্তু তোমাকে আমি খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো না, আমি তোমাকে অত্যাচার অবিচার করবো, কষ্ট দিব। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ফেরাউন কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু তোমাকে আমি খোদা মানতে পারবো না। আমার খোদা আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কাউকে রব মানতে পারি না। এবার আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফেরাউন বলল, উত্তপ্ত বালুর মধ্যে আসিয়াকে শোয়া দাও। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে চিৎ করিয়া উপরে ভারী পাথর দিয়া উত্তপ্ত বালুর মধ্যে শোয়া ফেলাইছে।
সহ্য করতে পারে না, রৌদ্রের গরম, নিচে পানি গরম, বালু এত গরমের গরম, পিঠ পুড়িয়া সরকার হইয়া যাইতে আছে, কথাও বলতে পারে না, কিন্তু আমার রবেকে ডাকে আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। ফেরাউন বলতেছে, দেখো আসিয়া কষ্ট সহ্য করতে না পারিয়া মনে হয় আমাকে খোদা মানছে, আসিয়ার মুখের কাছে কান লাগাও, দেখো মনে হয় আসিয়া আমাকে রব মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের কাছে কান লাগায়া দেখে শুধু আসিয়া বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে, না আসিয়াকে কি করো, সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলাও, সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলাইছে, কিন্তু আসিয়া এবার বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। এবার ফেরাউন বলছে, না আসিয়াকে এই শাস্তিতে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। এবারও আসিয়া বলে আহাদ, বলে না হবে না, বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়া বলে আহাদ, আমার আল্লাহ এক। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ডাইন পায়ে ডাইন হাতের মধ্যে ডান পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। এই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মূসা মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী সাল্লাম, মাওলাকে রাজি খুশি করার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, মাওলাকে পাওয়ার জন্য লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, মাওলাকে পাওয়ার জন্য সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমি উলঙ্গ করিয়া পালাইনো হয়েছে, এই লজ্জাকেও কবুল করলাম। মাওলাকে পাওয়ার জন্য আরাম আয়েশের পরিবর্তে আমার চারো হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে, এমনকি আমার লজ্জা স্থানে প্যারাগ লাগাইয়া দিছে। এই এত ত্যাগের পরে আমার মাওলা আমার উপর রাজি না বেজার? আমার মাওলাকে আমাকে দেখে কি দেখে না? আমার মাওলা আমাকে ভালোবাসে কি বাসে না? আমার মাওলা আমাকে কবুল করছে কি করে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাত জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকিয়ে আছে। আসিয়া, খোদা আমার মাওলা তোমার অপেক্ষায় আছে, এই মুহূর্তে আমার মাওলার কাছে যে দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, তোমাকে পাওয়ার জন্য এত ত্যাগ করলাম, সব কিছু ছাড়িয়ে দিলাম, যদি এর পরিবর্তে শুধু আমাকে জান্নাত দাও, ওই জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে আমি সহ্য করতে পারবো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগবে না, তোমার দিদার না পেলে আমার অস্থিরতা বাড়িয়া যাবে। রব্বি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা হে শুধু জান্নাত তোমার কাছে চাই না, জান্নাতের মধ্যে তোমার নিকট একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা যেই বাড়িটা তোমার নিকটে হবে তোমাকে একটু দেখতে পারবো, জানালা খুলিয়া দরজা খুলিয়া। মাওলা তোমার নিকটে একটা ঘর বানায়া দাও। মুফাসসির কিরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আসিয়া রে, তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে, তুই তাকায়া দেখ, তোর জন্য বাড়ি বানানো হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু তাকাবার সাথে সাথে আমার মাওলা টান দিয়া নিয়ে গেছে। এ আমার পর্দাওয়ালা মা বোনেরা, যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ত্যাগ করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি ত্যাগ করছি?
হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजाब तो खिलवत आ गई। মাওলা অন্তর দিয়ে সব আশা আকাঙ্ক্ষা দূর করিয়া ফেলাইছি, এখন অন্তরের মধ্যে তুমি একটু আসো, তোমার মহাব্বত কলবের মধ্যে ঢালিয়া দাও। তোমার মহাব্বত আর ভালো লাগে না। আল্লাহ আমার বাবারা, আমার পর্দালা মাওলানা, আমার মাওলার মহাব্বত করে কিয়ামতের ওয়াদারে উঠলে আমার মাওলা বন্ধুদেরকে কবুল করিয়া নিবে। আর যদি আমার মাওলার সাথে সম্পর্ক না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া তোমাকে সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে ই জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবলে শীতের সময় কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরবা, কত কোট, কত সোয়েটার, কত জাম্পার, কতই না সোয়েটার তুমি চাদর গায়ে দিবা, কত দামি দামি পোশাক পরবা। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক জাহান্নামীদের জন্য পোশাক বানায়া রাখছে। ওই জাহান্নামের পোশাক কোন উলের পোশাক না, কোন সুতির পোশাক না। জাহান্নামীদের জামা কোন রেশমি কাপড়ের জামা না। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনের পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক যখন জাহান্নাম থেকে পরাইয়া দেওয়া হবে, জাহান্নামে দুই হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাকও ছেড়তে পারবে না, আর সহ্য করতে পারবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া। মাওলার চামড়া কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। ও আমার পর্দালা মা বোনেরা সবার জন্য দোয়া করো, প্রত্যেকের জন্য দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে মাওলা একসাথে হইয়া সবাইকে জান্নাতের তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার তোমার কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কত ভাই গুনাহগার বান্দা তোমার দুয়ারে হাত তুলছে,
কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা হে, আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, মাফ করবাই না, ক্ষমা করবাই না। কেন তোমরা এখানে, তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়েও আসি না, নাফরমানি করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়াই দাও। জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.